সম্মানিত সুধী, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম ওই সমস্ত জাতির ইতিহাস সম্পর্কে যেই জাতিগুলোকে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন আযাব এবং গজব দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে ফেলেছেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এমন কিছু জাতির ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তো তাদের ভিতরে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি একটি জাতি, সেই জাতির নাম হলো আদ সম্প্রদায়, আদ জাতি। এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করার পরে 500 বছর পার হয়ে গেছে। 500 বছর পরে এই জাতি আদ সম্প্রদায়েরই আরেকটি সম্প্রদায়, সেই সম্প্রদায়ের নাম হলো সামুদ সম্প্রদায়। বংশ পরম্পরায় সেই সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা অনেক শক্তিশালী এবং তাদেরকে অনেক সম্পদের অধিকারী আল্লাহ তাআলা এই সামুদ সম্প্রদায়কে করেছিলেন। এই সামুদ সম্প্রদায়ের বসবাস ছিল মাদিয়ান শহরের আশেপাশে, যেটি বর্তমান সময়ের সৌদি আরবের মাদিয়ান সালেহ নামে একটা জায়গা রয়েছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ সম্প্রদায়ের বসবাস রেখেছিলেন। তো এই সামুদ সম্প্রদায় তারা এত শক্তিশালী ছিল যে তারা নিজেদের হাতের এবং শরীরের শক্তিকে কাজে লাগায়া তারাও বড় বড় পাহাড়গুলোকে কেটে কেটে বিল্ডিং নির্মাণ করত, বড় বড় সৌধ নির্মাণ করত, যার চিহ্ন এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। অনেকেই সেখানে এখনো পর্যন্ত গেলে দেখা যায় যে তাদের সেই কারুকার্য এখনো পর্যন্ত আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন। সেখানে তাদের কেমন শক্তি ছিল, তাদের কেমন দেহ ছিল, এক বর্ণনা এসেছে যে তারা প্রায় 400 ফুট লম্বা তাদের দেহ ছিল, 400 ফুট লম্বা। তাহলে কত উঁচা তাদের দেহ ছিল, এত শক্তিশালী তারা ছিল যে পাহাড় কেটে কেটে পাহাড়ের ভিতরে সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর বাড়ি তারা নির্মাণ করেছে। তো এক পর্যায়ে তারা হযরতে হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করার পরে তারা মোটামুটি ভালোভাবেই দুনিয়াতে চলতে লাগলো। চলতে চলতে 500 বছর যখন পার হয়ে গেল, 500 বছর পরে তারা আবার মূর্তি পূজা শুরু করলো। মূর্তি পূজা বলতে 5 জন ব্যক্তির পূজা তারা করত। যে ইতিহাস আমি আপনাদের সামনে পূর্বে কোনো এক সময় বলেছিলাম, মূর্তি পূজার গোড়াপত্তন কোত্থেকে হয়েছে, মূর্তি পূজার ইতিহাসটা কোত্থেকে শুরু হয়েছে। যে 5 জন বুজুর্গ ব্যক্তি ছিল, 5 জন আল্লাহর ওলি ছিল, যার ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদুন সুওয়াউন ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর। এই 5 জন ব্যক্তি ছিল। এই 5 জন ব্যক্তি অনেক সম্মানিত ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানার কিছু আগে। তো ওই জামানার মানুষ এক আল্লাহর ইবাদত করত। ওই সময় শয়তান তাদেরকে বুঝাইলো যে তোমাদের এই যে বড় বড় আল্লাহর ওলিরা, তারা তো অনেক ভালো ছিল, তারা অনেক বড় আল্লাহর ওলি ছিল, তারা নিশ্চিত জান্নাতের অধিকারী, সুতরাং তোমরা কি তাদের মতো হতে চাও না? বলে হ্যাঁ, অবশ্যই হতে চাই। বলে তারা যেভাবে ইবাদত করেছে তোমরা কি সেভাবে ইবাদত করতে চাও? বলে হ্যাঁ। বলে তাহলে সেভাবে ইবাদত করতে হলে তাদের স্ট্রাকচার নির্মাণ করো, ভাস্কর্য নির্মাণ করো, নির্মাণ করে তাদেরকে সামনে রাখবা আর ইবাদত করবা। তাদেরকে সেজদা দিতে হবে না, সেজদা আল্লাহকেই দিবা। কিন্তু যখন তাদেরকে দেখবে তখন তোমার ভিতরে একটা ইবাদতের একাগ্রতা তৈরি হবে। তারা চিন্তা করলো ঠিক আছে, তারা সেই 5 জন ব্যক্তির মূর্তি নির্মাণ করলো। সেই মূর্তি নির্মাণ করে তারা প্রথমে তারা এটা মূর্তি পূজার জন্য নির্মাণ করে নাই, তারা তাদেরকে দেখবে, ইবাদতের আগ্রহ হবে, আল্লাহর ইবাদত করবে। আস্তে 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 তাদের প্রজন্ম যখন শেষ হয়ে গেল, তখন শয়তান বুঝালো পরবর্তী প্রজন্মকে যে এরা কারা তোমরা কি জানো? বলে না, তা তো জানি না। এরা বড় আল্লাহর ওলি শুনেছি। বলে না, এরা এত বড় ব্যক্তি যে তোমার বাপ দাদারা এদেরই পূজা করতো, এদের সামনেই মাথা নত করতো। আল্লাহ তো আছে ঠিক আছে, কিন্তু এদের মাধ্যমেই তোমাদেরকে সবকিছু দেয়। নাউযুবিল্লাহ। এভাবে যখন তাদেরকে বুঝালো, এরপরে নূহ আলাইহিস সালাম আসলেন।
তিনি বুঝালেন, তারা বুঝলো না। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এইভাবে আদ জাতি, তারাও তাদের তিনজনকে তারা মূর্তি পূজা করত, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিলেন। সামুদ জাতি আসলো, শয়তান আবার তাদেরকে বুঝালো, তারাও আস্তে আস্তে এই যে পাঁচজন ব্যক্তি, এই পাঁচজন ব্যক্তির ইবাদত শুরু করলো, পূজা শুরু করলো। এইভাবে চলতে চলতে আল্লাহ তাআলা চিন্তা করলেন এরাও অনেক অহংকারী হয়ে গেছে, তাদের নিজেদের শক্তির অনেক দাম্ভিকতা তাদের ভিতরে চলে এসেছিল। তা আল্লাহ তাআলা চিন্তা করলেন তাদেরকে হেদায়েতের জন্য একজন নবী প্রেরণ করা দরকার। আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করলেন, সেই নবী হযরতে সালেহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন সূরা হুদ 61 নম্বর আয়াত থেকে, সূরা আরাফ এর 73 নম্বর আয়াত থেকে, এবং বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গা থেকে তাদের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরতে সালেহ আলাইহিস সালামকে আমি আল্লাহ সামুদ সম্প্রদায়ের নিকটে নবী হিসেবে প্রেরণ করলাম। হযরতে সালেহ আলাইহিস সালাম সামুদ সম্প্রদায়ের কাছে যখন আসলেন, সামুদ সম্প্রদায়কে ডাকতে বললেন, হে আমার কওম, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওই একই কথা হযরত হুদ আলাইহিস সালাম যেই কথা বলেছিলেন, তিনি ওই একই কথা বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত পশ্চিমকালেও করা যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। হে আমার জাতি, শোনো শোনো শোনো, এই যে জমিন, এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আবার এই জমিন থেকে, মাটি থেকে তোমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তোমাদের সব কিছুর ব্যবস্থা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুতরাং যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, তুবু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নাও, এখনো পর্যন্ত সময় আছে। ইন্না রাব্বি করিবুম মুজিব। মুসলমান ভাইরা আমার, হযরতে সালেহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে এভাবে দাওয়াত দিলেন, তখন তারা কি জবাব দিল? ওই একই জবাব তারা বলল, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা। হে সালেহ, তুমি কি বুঝাইতে চাও? তুমি কি বলতে চাও? তুমি কি আমাদেরকে হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যে ধর্ম পালন করেছে, যাদের সামনে মাথা নত করেছে, যাদের পূজা করেছে, আমাদের বাপ দাদারা যা করেছে আমরা কি তাই করব না? আমাদেরকে কি আমাদের বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে কি দূরে রাখতে চাও? তুমি কি এই উদ্দেশ্যে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ? হে শোনো শোনো শোনো, তোমার যে ধর্মের কথা বলছো, এই ধর্মের ভিতরে আমাদের সন্দেহ রয়েছে, এই ধর্মের ভিতরে আমাদের সন্দেহ রয়েছে, আমরা তোমার এই ধর্ম মানব না। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতুহু ফামা তাজিদুনানি গায়রু তাখসীর। হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, স্মরণ করো তোমাদের পূর্বের জাতি আদ সম্প্রদায়ের কথা স্মরণ করো। হে আমার সম্প্রদায়, আদ সম্প্রদায়ের কথা স্মরণ করো। তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তাদেরকে তোমরা স্মরণ করো, তাদের ইতিহাস তোমরা মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালামের মাধ্যমে সামুদ জাতিকে সতর্ক করলেন। এবার সামুদ জাতি চিন্তা করলো, সালেহ তো আমাদের পিছু ছাড়ে না, তাহলে কি করা যায়?
তাহলে তারা চিন্তা করলো এমন একটা কাজ সালেহের মাধ্যমে করতে হবে, যেই কাজের মাধ্যমে সালেহ যেই কাজটা করতে পারবে না আমাদের সামনে অপমানিত হবে, তখন আর সে আমাদের কাছে আসবে না। তখন তারা বলল ঠিক আছে, আমরা সবাই তোমার ওই আল্লাহর ধর্ম মানবো, তবে আমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমাদের বড় একটা মেলা হয়, সেই মেলায় আমরা যাব, তুমিও যাবে। যাওয়ার পরে সেখানে আমরা আমাদের পাঁচজন যে আল্লাহ, পাঁচজন যে খোদা, এই পাঁচজনকে আমরা ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবে, এরপরে সেখানে পরবর্তী আলোচনা হবে। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো। তারা মেলায় চলে গেল, বিশাল বড় মেলা। মেলার ভিতরে ঘোষণা হলো যে হযরতে সালেহ আলাইহিস সালাম তার এক আল্লাহকে ডাকবেন, আমরা পাঁচ আল্লাহকে, পাঁচ খোদাকে ডাকবো, তারা আসবে, এরপরে আমরা তাদেরকে যা করতে বলবো তাই করবে, যে বেশি শক্তিশালী হবে আমরা তাকেই মানবো। এবার হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তাহলে তোমাদের খোদাকে ডাকো, তোমাদের পাঁচজনকে খোদাকে ডাকো। তখন তারা ডাকতে লাগলো ওয়াদ্দুন ইয়া সুওয়াউন ইয়া ইয়াগুস ইয়া ইয়াউক ইয়া নাসর, আসো 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 আমাদের কাছে আসো, আমাদেরকে সাহায্য করো। তারা ডাকতে লাগলো, সবাই মিলে ডাকে, কিন্তু একজন খোদা তাদের সামনে উপস্থিত হয় না। এবার সালেহ আলাইহিস সালামের পালা। এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকার জন্য তিনি যখন হাত উত্তোলন করলেন, তখন তারা বলল এই সালেহ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার মতো করে ডাকলে হবে না, আমরা যা করতে বলবো তাই করতে হবে। হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন কি করতে হবে বলো। তখন তারা বলল ওই যে দেখা যায় বিশাল বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করতে হবে। পাহাড়ের ভিতর থেকে কি উটনি বের করা সম্ভব? কথা বলেন না, সম্ভব? পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে থেকে কি কখনো উটনি বের হয়? উট বের হয়, গাভী বের হয়? মুসলমান ভাইরা আমার, তারাও চিন্তা করলো সালেহ এই কাজ করতে পারবে না, কারণ পাহাড়ের ভিতর থেকে কি করে উটনি বের হবে, পাথরের ভিতর থেকে কি করে উটনি বের হবে। এবার তারা যখন চ্যালেঞ্জ দিল, হযরতে সালেহ আলাইহিস সালাম দুইটা হাত উত্তোলন করে যখন দোয়া করতে যাবে, তারা বলে না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শর্ত এখনো শেষ হয় নাই। বলে কি? বলে পাহাড়ের ভিতর থেকে, তারা মনে করতেছে পাহাড়ের ভিতরে আবার থাকতেও পারে, তারা বলে যে কোনো পাহাড় হলে হবে না, ওই যে নির্দিষ্ট পাহাড় আমরা দেখাবো ওই পাহাড় থেকেই বের করতে হবে। হযরত সালেহ আলাইহিস সালাম আবার দোয়ার জন্য হাত উত্তোলন করলেন। আবার তারা বলল না না না, শুধুমাত্র ওই পাহাড় থেকে বের করলেই চলবে না, আমরা যে নির্দিষ্ট পাথরের কথা বলবো ওই পাথর থেকেই বের করতে হবে। এরপরে তারা একটা পাহাড় থেকে কিছুটা দূরে একটা পাথর পড়ে আছে, একটা মরা পাথর পড়ে আছে, তারা বলে এই পাথর থেকেই বের করতে হবে, এই পাথর থেকে একটা উটনি বের করতে হবে। হযরত সালেহ আলাইহিস সালাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তারা বলছে না, শুধুমাত্র উটনি বের করলেই হবে না, এই উটনিটা আবার 10 মাসের গর্ভবতীও হতে হবে। তো হযরত সালেহ আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি আপনার কুদরতের মাধ্যমে এই যে মরা পাথর, এই পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটের ব্যবস্থা করে দেন। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা কোনো কল্প কাহিনী নয়, এই ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে অনেক জায়গায় বর্ণনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চ্যালেঞ্জকে আল্লাহ তাআলা গ্রহণ করে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাদেরকে দেখাইয়া দিলেন, হাজার হাজার মানুষ তাকায় আছে, কি হয় কি হয়। এমন সময় দেখতে লাগলেন যে ওই যে পাথরটা আস্তে আস্তে গর্ভবতী মহিলার পেট যেমন ফুলে থাকে, এমন পাথরটা আস্তে 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 ফোলা শুরু হয়ে গেল। পাথরটা অনেকখানি ফুলে গেল। এরপরে হঠাৎ করে পাথরটা ফেটে ওই পাথরের ভিতর থেকে সুন্দর সুশ্রী একটা 10 মাসের গর্ভবতী উট হাঁটতে হাঁটতে চলে আসতেছে। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ নয়। এইবার তারা বলল, তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমরা যাই বলছি সালেহ তো তাই করতেছে,
এবার তারা চ্যালেঞ্জ দিল, ঠিক আছে, এই যে আল্লাহ তাআলা তোমার খোদা যে একটা উটনির ব্যবস্থা করে দিয়েছেন, গর্ভবতী উটনি, এখন এই উটনির তো বাচ্চা হয় নাই এখনো পর্যন্ত, কিন্তু এই উটনি থেকে আমাদেরকে দুধ দহন করে দুধ খাওয়াইয়া দিতে হবে, আমরা দুধ খেতে চাই এই উটনির। তাহলে গর্ভবতী উটনি থেকে কি দুধ বের হয়? কথা বলেন, বের হয়? আমি জানি না, বের হয়? বের হয়। যখন গর্ভাবস্থায় থাকে তখন তো বের হয় না। তো আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম এই কথাটাই বললেন যে গর্ভবতী উট থেকে কি করে, গর্ভবতী উটনি থেকে কি করে দুধ বের হতে পারে? তারা বলে ওই পাথর থেকে যদি উটনি বের হতে পারে তাহলে গর্ভবতী উটনি থেকে দুধ বের হতে পারবে না কেন? আল্লাহ তাআলা হযরত সালেহকে ডাকলেন, ডেকে বললেন, হে সালেহ, যাও যাও যাও, আপনি আপনার উম্মতকে জানায়া দেন তাদের ওই এলাকার ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের বাড়িতে যত পাত্র রয়েছে, কলস রয়েছে, বালতি রয়েছে, ড্রাম রয়েছে, এই সব কিছু নিয়ে এই উটনির কাছে আসতে বলেন এবং এই উটনির স্তনে হাত দিতে বলেন। হাত দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদের জন্য দুধের ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন উটনির কাছে তারা সব কিছু নিয়ে আসলো, কিতাবের ভিতরে লেখেন তারা যখন উটনির স্তনে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে এমন ভাবে দুধ পড়তে লাগলো, ওই এলাকার ওই সম্প্রদায়ের সমস্ত পাত্র যা ছিল সব ভরে গেল। এরপরে উটনি স্তন থেকে দুধ বের হতে লাগলো। এক পর্যায়ে তাদেরকে যখন হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, এত কিছু দেখাইলাম, এত কিছু করলাম, এরপরেও তোমরা কি ইসলাম গ্রহণ করবে না, ঈমান আনয়ন করবে না? তারা বলল, আমাদেরকে একটু সময় দাও, আমাদেরকে কিছুদিন সময় দাও, আমরা কিছুদিন পরে তোমাদেরকে জানাইতেছি। তাহলে চিন্তা করেন কতটা তারা লিমক হারাম। আল্লাহ তাআলা সামনাসামনি দেখাইয়া দিলেন, যা যা বললেন সব করলেন, এরপরেও বলে আমাদেরকে আরো কিছু সময় দাও। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাদেরকে সময় দেওয়া হলো, কিন্তু দুইটা শর্ত তোমাদেরকে দেওয়া হলো। কি দুইটা শর্ত? হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, ওয়া কওমি হাদিহি নাকাতুল্লাহ, এই যে একটা উট দেখতেছো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। এই উটের ব্যাপারে লাকুম আয়াতান, এটা হলো আল্লাহর নিদর্শন, তোমাদের জন্য আল্লাহ তাআলা এটা নিদর্শন দিয়েছেন। ফাদাহুহা তাকুল ফি আরদিল্লাহ, এক নাম্বার শর্ত হলো এই পৃথিবীতে, এই জমিনের ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে এই উটনিটা বিচরণ করে আর খাবে, যেখানে ইচ্ছা সেখানে খাবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। এটা হলো এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো ওয়ালা তামাসসুহা বিসুইন, দ্বিতীয় নাম্বার শর্ত হলো কেউ খারাপ কোন উদ্দেশ্যে এই উটনির গায়ে হাত দিতে পারবে না, অর্থাৎ এই উটটিকে কেউ হত্যা করতে পারবে না, কেউ আঘাত করতে পারবে না, এইভাবে খারাপ কোন উদ্দেশ্যে তোমরা এই উটনিটাকে হত্যা করতে পারবে না। এই দুইটা শর্ত দিয়ে হযরত সালেহ আলাইহিস সালাম চলে গেল। কিতাবের ভিতরে লেখেন ওই এলাকার ভিতরে দুইজন মহিলা ছিল, খারাপ মহিলা। এই দুইজন মহিলা অপকর্ম করত। এই দুইজন মহিলার কাছে দুইজন পুরুষ এসেছে অপকর্ম করার জন্য। তখন এই দুইজন মহিলা তাদেরকে বলল, তোমাদের সাথে অপকর্ম করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো হযরত সালেহ আলাইহিস সালামের যে উটনিটা এসেছে, এই উটনিটা যদি হত্যা করতে পারো তাহলে আমরা তোমার কাছে তোমাদের সাথে অপকর্ম করতে রাজি আছি। তখন তারা বড় টেনশনে পড়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম নিষেধ করেছেন, কিন্তু তারা বলছেন যে হযরত সালেহ আলাইহিস সালামের এই উটনিটা হত্যা করতে হবে, কিন্তু তারা পারবে না। তারা চিন্তা করলো এলাকার ভিতরে যে সমস্ত ডাকাত দল আছে, বড় নেতা আছে, তাদের সামনে যেতে হবে, তাদের কাছে যেতে হবে। তো তাদের কাছে গেল। আল্লাহ তাআলা এই ঘটনাটাও এই পবিত্র কোরআনের সূরা নামলের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন, এই মাদিনা, এই শহরের ভিতরে 9 জন ব্যক্তি ছিল, 9 জন ডাকাত দল ছিল।
9 জন ব্যক্তি, শক্তিশালী 9 জন ব্যক্তি ছিল, যাদের কাজ হলো মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষকে হত্যা করা, ডাকাত দল, সন্ত্রাসী দল। 9 জন ব্যক্তি ছিল। ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, তারা এলাকার ভিতরে, জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তারা নেককার পরহেজগার ছিল না। ক্বালু তাকাসাবু বিল্লাহি, যখন তাদের সামনে আসলো তাদেরকে বলল যে এই যে হযরত সালেহ আলাইহিস সালামের উটনি, এই উটনিটাকে হত্যা করতে হবে। তারা বলল আমরা মানুষ হত্যা করতে করতে অভ্যস্ত, সামান্য উটনি হত্যা করা এটা তো কোনো ব্যাপার না। এক পর্যায়ে আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে এক পর্যায়ে তারা এই হযরত সালেহ আলাইহিস সালামের এই উটনিটা, যে উটনির নাম হলো নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, এই উটনিটাকে তারা এক পর্যায়ে পা কেটে দিল। এইভাবে তারা হত্যা করে ফেললো। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে যখন খবর পৌঁছে গেল, পুরা এলাকার ভিতরে যখন খবর পৌঁছে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3 দিনের সময় দিলেন। আল্লাহ তাআলা বলেন কিলা ইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3 দিনের সময় দিলেন। আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। ফাআকারুহা ফাকালা তামাত্তু ফি দারিকুম 3 আইয়াম। ওই দিনটা ছিল বুধবারের দিন। হযরত সালেহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন তোমাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন সময় দেওয়া হলো। তোমরা যদি এই 3 দিনের ভিতরে তোমরা যদি তওবা না করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা না করো, তাহলে রবিবারের দিন তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, গজব আসবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। তাহলে চিন্তা করেন কতটা তারা নিমক হারাম ছিল। তাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো, তারপরেও তারা শুধরালো না। এরপরে ওই 9 জন ব্যক্তি চিন্তা করলো যে হযরত সালেহ আলাইহিস সালাম যেহেতু নবী, তাহলে আমরা যে এই উটনিটাকে হত্যা করেছি মানুষকে সবাই এসে বলে দিবে আল্লাহর মাধ্যমে। এখন তারা প্ল্যান করলো যে হযরত সালেহ আলাইহিস সালামকে তাহলে হত্যা করে ফেলতে হবে। এক পর্যায়ে তারা রাত্রির অন্ধকারে হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য গেল। হযরত সালেহ আলাইহিস সালামকে রাত্রির অন্ধকারে হত্যা করার জন্য হযরত সালেহ আলাইহিস সালামের বাড়ির পাশে একটা বড় পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশে তারা বসে আছে হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু মাকরা, তারা একটা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো যে হযরত সালেহ আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলবে রাত্রির অন্ধকারে, তারা এবং তার পরিবার সহই তারা হত্যা করে ফেলবে। তারা এক পর্যায়ে হযরত সালেহ আলাইহিস সালামের উপর আক্রমণ করলো। তাদের ভিতর থেকে একজন আক্রমণ করলো। আমাকারু মাকরান, আল্লাহ বলেন ওয়া মাকারনা মাকরা, আমি তাদের চক্রান্তকে নস্যাৎ করে উল্টা আমি নিজেই চক্রান্ত করলাম। অর্থাৎ তাদের ভিতরে একজন যখন আক্রমণ করলো, অদৃশ্য থেকে কে যেন তাদের উপর আবার আক্রমণ করলো, আবার আরেকজন আক্রমণ করলো, অদৃশ্য থেকে তাদের উপর আবার আক্রমণ হলো, আবার আক্রমণ করলো। তৃতীয়বার আক্রমণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের সবাইকে ফানজুর কাইফা কানা আকিবাতু মুকরিহিম আনা দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আমি আল্লাহ এই 9 জন সহ তাদের সমস্ত কওমকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। অর্থাৎ এই 9 জনকে আল্লাহ তাআলা হত্যা করলেন, ধ্বংস করে দিলেন। এইভাবে 3 দিন যখন পার হয়ে গেল, সময় শেষ। আমি আসলে ঘটনা তো লম্বা। 3 দিন যখন পার হয়ে গেল, রবিবারের দিন, শেষ দিনে সবাই তারা কতটা নিমক হারাম একটাবার চিন্তা করেন। সবাই অপেক্ষা করতে লাগলো। কিতাবের ভিতরে আসছে তারা আতর, গোলাপ, বিভিন্ন আতর, সুরমা, সেন্ট মাখায়া মাখায়া অপেক্ষা করতেছে আল্লাহর গজব আসবে নাকি। হযরত সালেহ বলেছে আল্লাহর গজব আসবে, তারা অপেক্ষা করতে লাগলো। এমন সময় ঠান্ডা একটা হাওয়া আসতে লাগলো, ঠান্ডা হাওয়া। তখন তারা সালেহকে টিটকারি করে বলতে লাগলো হে সালেহ, এটাই তোমার আল্লাহর আযাব নাকি? দেখো কত সুন্দর বাতাস। এই কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বিশাল বড় একটা সাউন্ড ওয়েভ
বিশাল বড় একটা গর্জন, বিশাল বড় একটা যে গর্জন, মেঘের গর্জন হয় এমন একটা গর্জন দিলাম, এমন একটা গর্জনের ব্যবস্থা করলাম। কিতাবের ভিতরে আসছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি এমন একটা গর্জন দিলেন, তার সেই আওয়াজে সমস্ত মানুষের কলিজা ফেটে ওইখানেই সমস্ত মানুষগুলা মারা গেল। এরপর আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ ভূমিকম্প দিলাম, ভূমিকম্প এবং আওয়াজ দিয়া আমি আল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ সম্প্রদায়কে আমি আল্লাহ ওইখানে আমি আল্লাহ দাফন করে দিয়েছি। তো তাদের অপরাধ কি ছিল? তাদের এক নাম্বার অপরাধ ছিল ওই এক কথা, আমার বাপ দাদা যা করেছে আমরাও তাই করব। তুমি যাই বলো না কেন, এক কথা, বাপ দাদারা যে ধর্ম পালন করেছে, বাপ দাদারা যা করেছে, তোমার ধর্ম যাই বলুক না কেন, তোমার খোদা যাই বলুক না কেন, আমি আমারটাই করব, আমি আমার বাপ দাদারটাই করব। এটা হলো তাদের এক নাম্বার কথা ছিল, এক নাম্বার অপরাধ ছিল। দুই নাম্বার অপরাধ হলো আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন কুদরত, এই উটনিকে তারা হত্যা করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। বর্তমান পৃথিবীতেও যারা এই কথা বলে যে আমরা যেটা বুঝি এটাই ঠিক, কোরআন হাদিস যাই বলুক না কেন, বাপ দাদারা যা করে আসছে আমরা সেটাই করব, এটা কখনো কোনো মুসলমানের কথা হতে পারে না, পারে না, পারে না। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নিদর্শন কি? এই যে মসজিদ মাদ্রাসা, এগুলো হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা দিয়েছেন যে দেখো আল্লাহর নিদর্শনের উপরে যারা আক্রমণ করেছে, যারা বিরোধিতা করেছে, যারা ধ্বংস করেছে, চক্রান্ত করেছে, ওয়ামাকারনা, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছি। তাদের বিরুদ্ধে শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামা তাদের ইসলাম এর বিরুদ্ধে চক্রান্ত করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে চক্রান্ত করব। এজন্য মসজিদ মাদ্রাসা আল্লাহর নিদর্শন, যেগুলো কোরআন, এগুলো আল্লাহর নিদর্শন, এগুলোকে আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহর আযাব গজব এই মসজিদ মাদ্রাসার কারণে আসে, কারণ মানে এর বিরোধিতা করলে আসে, আবার এর মুহাব্বত করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাবা ঘর আল্লাহর নিদর্শন, কাবা ঘরের উপর আক্রমণ করতে আসছিল আসহাবে ফিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এরকম অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে